আবু জেহেল বললেন, তোমরা মুহাম্মাদের কাছে যাবেন না কেন? মুহাম্মদ হলো ইন্দ্র জাদুকর, তোমার নজরে জাদু করাইবে, তোমরা ওই মুহাম্মাদের কাছে যাবেন না। যদি যান তাহলে আমার কথা শোনো। ওই বিদিনরা বলল, আবু জেহেল রে, আমাকে কেন বাধা দাও? আমরা শুনছিলাম আব্দুল্লাহর বেটা আমেনার কলিজার মণি মুহাম্মদ রাসূলুল্লাহ ইনি সত্য ধর্ম প্রচার করে রে, আমরা তার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। যদি কোন সুবহানাল্লাহ। তফসির আছে, আবু জেহেল বলছে, তোরা যদি যাও ওনাকে জিজ্ঞাসা করবেন কি যে এখন রাত্রি কি দেখা যায় চন্দ্র? এই ভাই, মুহাম্মদ যদি তোমাদের নজরে যদি চন্দ্রটা দুখণ্ড করে দেখে দিতে পারে তাহলে তোরা ওনার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিধিনরা বলল, আবু জেহেল আমার জবান দিয়া মুহাম্মদকে এই প্রশ্নটা আমরা করতে পারবো না। সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন, যদি তোরা না বলেন আমি তোদের সঙ্গে যাব, আমি মুহাম্মদকে প্রশ্ন করব, তোরা শুনবেন। বেঈমান আবু জেহেল ওই বেদিনদের সঙ্গে হইয়া বিশ্বনবী রাসূলুল্লাহর বাড়ির দিকে চলে যায়। গভীর রাত্রে দিয়া বিশ্বনবীকে আবু জেহেল নাম ধরে রাখা। আমার নবী বড় দয়ালু গো, এত রাইতে কেন রে চাচা আমাকে ডাকে রে? চাচা কোনদিন আমাকে রাত্রিকালে ডাকে না। বিশ্বনবী চাচা আবু জেহেল বেঈমান হতে পারে, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ তার চাচাকে সম্মান দিয়ে কথা বলছে। যেরকম সুবহানাল্লাহ। কণ্ঠ বাবা, বর্তমান সমাজে সম্মান আছে? যেরকম আছে? বর্তমান সমাজে সম্মান নাই। ছোটরা বড়কে কোনোদিন সম্মান দেয় না, আর বড়রা কোনো ছোটকে স্নেহও করে না। এই তোমার জায়গা বোঝা আছে রে বাপ। ইস, কি যুগ আসলে বাবা, বড় সবার মানুষের কিছু নাই, তার সামনে এই এমন লাগাইছে। সবাই ঘর দিয়ে সিগারেট খায়, ঘর ধুমে বকবকে বিড়িয়ে। তা বুড়ি গেলা কে, হারে আমার ঘর ধুমে কেড়ে কাই দিন হঠাৎ ধুমে কাইলে ধুমে স্যান করে কেতা এলা বুড়িয়ে ভুলকি মারি দিয়া দে। হ্যাঁ বেটা সেল লাগাইছে বাবা লাকা এলে ধুমে স্যান খেত বাড়ি থেকে। বাবা বহু এক কান দিস আছে না নাই? কি যুগ আসলে বাবা। আল্লাহ রসুল বলে দিয়েছেন ওই মানুষ ততক্ষণ পর্যন্ত রসুলের উম্মত হইতে পারবে না। আল্লাহ নবী বলো লাইসা মিন্না মাল্লাম ইয়ানসাগিরে না, যারা ছোটকে স্নেহ করবে না, ওয়াকাব্বির কাবিরে না, আর যাই মুরব্বীকে সম্মান করবে না, রসুল বলো ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। খবরদার বাবা, মুরব্বী আছে তো ডিগ্রি হোক, মাওলানা হোক, মুক্তি হোক, বাবা খবরদার মুরব্বীর সম্মান দিয়ে চলবি। তার বাবা মূর্খ হতে পারে, তোর বাবা মূর্খ হতে পারে, তোর বাবাকে সম্মান দিস। আমার বাবা কোনো আলেম ছিল না, আমার বাবা কোনো মাওলানা ছিল না। আমি আমার বাবার সামনে জীবনে কোনোদিন চেয়ারে বসিনি, খোদার কসম করি বলে। একদিন আমি আমাকে প্রমাণ করার জন্যে আব্বা মাটিতে বসি আগুন তবা দিয়েছে মাঘ মাসে। আমি চেয়ার সামনে দুইটা, আমি আব্বাকে আব্বা পরীক্ষা এফএম কেমন হলো? আমি ঘর থেকে বেরিয়ে আসলাম, আমি দাঁড়িয়ে আছি, বাবা বসো। আমি কেছি আব্বা ফার্স্ট ডিভিশন টিকবে, লেটার টিকবে না। আমি জানি আমার ফার্স্ট ডিভিশন টিকবে, লেটার টিকবে না, আমার আশা ছিল লেটার টেকা। কিন্তু আব্বা কাছে না, মন খারাপ করিস না, ভালো করি পর বসো। আমাকে বারবার বসতে বলছো। আমার তখন মন দেখছে হাইরে, আমি আমার উস্তাদকে সামনে আমি কোনোদিন চেয়ারে বসি নাই। আমার আব্বা আমার উস্তাদের থেকে কত দাম। আল্লাহ, আমি আমার আব্বার কাছে বসবো, আমার আব্বা মাটিতে পিড়েত বসবে। আল্লাহ, এটা তো তোমার রসুল সহ্য করতে পারবে না। আর সে বন্ধ গান শুনে রাখ, তোর বাবা মূর্খ হতে পারে রে, তোর বাবা অশিক্ষিত হতে পারে, তুমি বড় মাস্টার হ, ইঞ্জিনিয়ার হ, ওই বাবাকে যদি তুমি সম্মান না করো, শোনা হাজারো মাতার সাল তুমি মসজিদে ঢিকিয়ে শেষ করো, আল্লাহ তোর ইবাদত কবুল করবে না। আবু জেহেল বলছে, বন্ধু রে
আসো মুহাম্মাদের সাথে আমি কথা বলবো। আমার রাসূল সম্মান দিয়ে চাচার কাছে আসলেন। চাচা, এত রাইতে কেন গো আমাকে ডাকতেছেন? আমার নবীকে বলে, মুহাম্মদ, এই লোকগুলা তোর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নাই তাকবীর। মুহাম্মদ রে, একটা প্রশ্ন কি নারা করতে চায়? কি চাচা প্রশ্ন? আকাশে কি দেখা যায়? চাচা, চন্দ্র দেখা যায়। এনাদের নজরে যদি তুমি আকাশের চন্দ্রটা দুখণ্ড করি দেখে দিতে পারো রে মুহাম্মদ, তোর কাছে কালেমা পড়ি মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে, বাবু, এমন প্রশ্ন কোনদিন চাচা করে নাই গো মাওলা। আজকে চাচা আমাকে এত বড় প্রশ্ন করে কেন? আল্লাহ বলো, জিবরাইল রে, যা যা, আমার হাবিবের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার হাবিব, আমার নবী যা জবান দিয়ে বলবে আমি আল্লাহ তাই করে দেব। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবী দেখে বলে, চাচা আসেন আমার সাথে, সবাই আসেন। আমার রাসূল দেখে যখন নিয়ে গেলেন আকাশে চন্দ্র দিকে, আমার রবি শাহাদাত আঙুলটা বাড়ি খুলে একবার যখন নগুলটা ঘুরায় আকাশের চন্দ্রটা সঙ্গে সঙ্গে দোখণ্ড হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। জমিন কাঁপে ওরে আবু জেলের সঙ্গীরা বিদিনরা বলে, মুহাম্মদ, আমরা জমিনে থাকতে পারি না, আমাকে কলেমা পড়ে দাও, মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জেল বলছে, না না না, ওই আকাশের চন্দ্র দুখণ্ড করে দিতে পারে, কিন্তু মুহাম্মদ কিন্তু একত্র করে দিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আকাশের চন্দ্রটা একত্র করে দিতে পারবে না, আগের মতন বানাইতে পারবে না, অতক্ষণ তোরা মুসলমান হন না। আমার রাসূল আবার শাহাদাত আঙুলটা দিয়ে ওই দুখণ্ড চন্দ্র দিকে আবার যখন নগুল ঘুরায় আবার আগের মতন চন্দ্র অমরে হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। লাল তাকবীর, আল্লাহু আকবার, লাল তাকবীর। বিধিনরা সবাই নবীর কাছে কলেমা পড়লেন। আবু জেল বলল, তোমরা জাদুত পড়ে গেলেন, আমি আবু জেল তার কলেমা পড়বো না, মুসলমান হব না। আল্লাহ রাসূল সবাইকে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাম্মদ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সেই কলেমার মুসলমান আমরা যখন, ঠিক না মিঠি? আব্বা শোনাচ্ছেন না, মা বলে না, আম্মারা শুনে রাখো, তোমার নবীর যদি ভালোবাসা থাকে, মা বলে রে, ও রূপসীর মা বোনেরা, দাও ভাঙির মা বোনেরা, শোনো মা, নবী বলে, ওয়া তাতবালাহা, তোমার স্বামী যখন বাড়ির দিকে আসবে রে মা, স্বামীর দিকে তাকিয়া তাকিয়া কথা বলবা। বিশ্ব রাসূল মা বাড়ি আসলে হাদিস শুনে নাও। মা নবীজির এক নম্বর স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির 2 নম্বর বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির আরেকটা বিবি ছিল হযরতে সুফিয়া, নবীর আরেকটা বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। সুবহানাল্লাহ। একটা বিবির নাম ছিল উম্মে হাবিবা। কি বলছিলাম? উম্মে হাবিবা। নবীজির 6 নম্বর বিবির নাম উম্মে হাবিবা। উম্মে হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান। উম্মে হাবিবা
ইসলাম গ্রহণ করার পরে বেঈমান আবু সুফিয়ান ইসলাম মানে নাই, কলেমা পড়ে নাই রে। উম্মে হাবিবা কলেমা পড়ার পরে অত অত্যাচার নির্যাতন আবু সুফিয়ান করেছিল, তবু উম্মে হাবিবা ইসলাম পড়ে ত্যাগ করে নাই। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, বাপ যদি বেঈমান হয়, বেটি যদি ইসলাম গ্রহণ করে, আর তখনকার যুগে আবু সুফিয়ান, উতবা, সাহাবা, লাহাব আর আবু জেল্লা একটা দুষ্ট গুরু ছিল গো। কিন্তু বাবা না, উম্মে হাবিবা থাকতে পারে না, এত নির্যাতন করেছিলেন। আমার নবীজি ইসলাম জয় করা, মক্কা জয় করার পরে উম্মে হাবিবাকে নবীজি বিবাহ করে নেয়। যেরকম সুবহানাল্লাহ। উম্মে হাবিবার আগের এক স্বামী ছিল গো, তার নাম ছিল ওবাইদুল্লাহ। ওবাইদুল ইসলাম গ্রহণ করেছিল। হাফসায় যে ইসলাম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়, খ্রিস্টানের পরে বেমার হয়ে যায়, বেমার হয়ে ওই উম্মে হাবিবাকে যুবতী বয়সে সারি ইন্তিকাল হয়ে যায়। উম্মে হাবিবা বিধবা হয়ে যায়। উম্মে হাবিবা ইসলাম তবু ত্যাগ করে নাই, স্বামী ত্যাগ করতে খ্রিস্টান হয়ে গেছে, উম্মে হাবিবা ত্যাগ করে নাই। যদি কোন সুবহানাল্লাহ। মক্কা জয় হওয়ার পরে আল্লাহ রাসূল হাফসার থেকে উম্মে হাবিবাকে নিকাহ করলেন। আর মক্কা আবু জাহলের পাওয়ার নাই, উতবা সাহেবাদের পাওয়ার নাই, আবু সুফিয়ানের পাওয়ার নাই। বিশ্ব রাসূল উম্মে হাবিবাকে নিয়ে সংসার বানাইতেছে। বহুদিন পরে আবু সুফিয়ানের মনে পড়ে গেল, হারে আমার মেয়েকে বলে মোহাম্মদ বিবাহ করেছে, নিকাহ করেছে, কিন্তু আমি তো পাইলাম না, আমরা তো পাইলাম না। আবু সুফিয়ানের মন কান্দে রে, বহুদিন হয়ে যায় আমার মহাব্বতের বেটি রে, উম্মে হাবিবার সাথে আমার দেখা হয় না। আরে মোহাম্মদের সাথে বিয়ে হয়েছে, কিন্তু মোহাম্মদ বাড়ি থাকাকালীন উম্মে হাবিবাকে দেখতে গেলে মোহাম্মদ দেখতে দেবে না। আবু সুফিয়ান মনে মনে বড় নিয়ত করলো রে, যেদিন মোহাম্মদ বাড়িতে থাকবে না, আমি আবু সুফিয়ান আমার বেটি উম্মে হাবিবাকে এক নজর দেখে আসবো। বাবারে, যত চ্যাংড়া চ্যাংড়ি পালে বিয়ে হোক, মাঝতে চ্যাংড়া চ্যাংড়ি বাপ মা খালি মাথা উঠলে যেই একটা নাতি হয় তেই সব শেষ। জোরে করে ঠিক না ঠিক হয় না? রাস্তাটা মাথা উঠলে কি করে, এই যে তোমার নাতি কি, আয় ভাই, আরে আয় ভাই আয়, বুকন দেয়। উম্মে হাবিবার কথা আবু সুফিয়ান চিন্তা করলাম, উম্মে হাবিবা তো খারাপ কাম করে নাই, মোহাম্মদের কাছে বিবাহ বসিয়েছে, আমি উম্মে হাবিবাকে এক নজর দেখতে যাব, আমার মনটা কেন বা কান্দে রে। আমার উম্মে হাবিবা আমার মহব্বতের মেয়েটি ছিল। উম্মে হাবিবার বাড়িতে আবু সুফিয়ান একদিন নিয়ত করে খবর করলো আজকে মোহাম্মদ বলে বাড়ির মধ্যে নাই। উম্মে হাবিবার বাবা আবু সুফিয়ান বাজারে যে খেজুর নিল, বেদানা নিল, মিষ্টি নিল, উম্মে হাবিবার বাড়ি যাওয়ার জন্য আবু সুফিয়ান রেডি হয়ে গেল। আমি আজকে বেটির বাড়ি যাব রে, আজকে আমি বেটির বাড়ি যাব। আমার বেটিকে আমি বহুদিন পর্যন্ত দেখি না। আব্বারা, আমার মা বোনেরা শুনে রাখেন, বাপ যতই গরিব হোক না কেন, বেটির বাড়িতে গেলে বাপ কোনোদিন খালি হাতে যায় না। যা হলো একটা 10 টাকা দিয়ে বিস্কুটের প্যাকেট নিয়ে যায়। যেরকম ঠিক না ঠিক? আবু সুফিয়ান মিষ্টি নিয়েছে, বেদানা নিয়েছে, খেজুর নিয়েছে। আল্লাহ রসুল বাড়িতে নাই, খবর পাইল। আবু সুফিয়ান রাসূলুল্লাহর বাড়ি মুখে সামনের দিকে যায়। উম্মে হাবিবা দূরে থেকে দেখতেছে, রে এটা তো আমার বাবা আমার বাড়ি আসতেছে। আবু সুফিয়ানকে দেখি উম্মে হাবিবা বাড়ির ভিতরে বাইরে যত বসা আসন আছে, যত বসা আছে আর টেবিল আছে, সবগুলো ঘরের মধ্যে পালা
করে রাখলেন। উম্মে হাবিবার বাবা আবু সুফিয়ান বেঈমান বাড়ির ভিতরে ঢুকলেন। উম্মে হাবিবা ঘরের ভিতরে যায় তার বিছানার যত কাপড় ছিল গো সবগুলো কাপড় গোটে গোটে পালা করলেন। আবু সুফিয়ান দেখিল, বেটি রে আমি তোর বাবা আসছি রে মা, আমি দূরে থেকে দেখি তুমি বাইরে চেয়ার করে কেন ঘরে না? আমি ঘরে দেখলাম রে বেটি তোর বিছানার কাপড় কেন গো পালা করে রাখি? আমি কি তোর বাবা না? আমাকে তুই বসতে দিবা না? আমাকে কি ঘরে জায়গা দেবা না? উম্মে হাবিবা বলতেন, ও বাবা আপনি বাবা হইতে পারেন, এখন আপনি মুনাফিক। আমার রাসূলকে আপনি এত অত্যাচার করেছেন, আমার নবীকে আপনি এত নির্যাতন করেছেন। আমি নবীর স্ত্রী, আমি উম্মে হাবিবা, এই মুনাফিক বাবাকে আমার রাসূলুল্লাহ রহমতি বিছনায় বসতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। লাইক তাকবীর। বাবা আপনি বাবা হইতে পারেন, আপনি তো ইসলাম নেন নাই। বাবা গো আমার রাসূলুল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ যত বাসন আছে সব পাক, বসা বাসন পাক, বিছনা ওঠা পাক। ওই মুনাফিক বাবাকে, ওই নাপাক মানুষকে আমার রাসূলের বিছনায় আমি আসনে বসতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, আম্মা গো নবীজির উপরে কি দরদ ছিল গো। বাবা পরিত্যাগ করেছে তবু নবীর ভালোবাসা পরিত্যাগ করে নাই, ইসলাম পরিত্যাগ করে না।